হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সিংহ রাশির রিডিংটা করব। দেখি এবার সিংহ রাশি অক্টোবর মাস আসছে, মাসটা কিরকম যেতে পারে। এঞ্জেলস, বাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি 2024 অক্টোবর মাস কিরকম যেতে পারে। সিংহ রাশির জন্য 4টে কার্ড দাও, অক্টোবর 2024। একটা কার্ড, অক্টোবর 2024 সিংহ রাশি। দুটো কার্ড, অক্টোবর 2024 সিংহ রাশি। আর দুটো কার্ড চাই। অক্টোবর 2024 সিংহ রাশি। আর দুটো কার্ড, দুটো কার্ডই পড়েছে। আচ্ছা, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 22 আর নাম্বার 28। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কার্ডে এসছে ক্লোভার। ক্লোভার কার্ডটা হচ্ছে গিয়ে ক্লোভার লিভ হচ্ছে গিয়ে লাকি লিভ বলে। এটা হচ্ছে গিয়ে বেশ তোমার অক্টোবরের প্রথমটা বেশ ভালো সময় কাটবে। আর্থিক উন্নতিও আসতে পারে, বা কোনো রকম ভাবে কোনো ভালো একটা কোনো ইনসিডেন্ট, ভালো কোনো একটা ঘটনা ঘটতে পারে, যেটা আর কি তোমার জীবনে বেশ লাকি মনে হবে, বেশ ভাগ্যবান মনে হবে তোমার ওই ঘটনাটার পরে। ওকে, তো এখানে যেটা দেখছি তারপরে এসছে সাইফ। সাইফ যেটা বলে যে তুমি হয়তো তোমার কর্মফল তুমি ভোগ করবে, মানে ভালো কোনো কাজ করেছো, বা ভালো কোনো কোনো দান ধর্ম বা কোনো একটা ভালো কাজ করেছো, তার ফলস্বরূপ তোমার জীবনে এই লাকি সময়টা এসছে। বা কোনো কিছু এখানে কিন্তু হারভেস্টিং, মানে তুমি তোমার জমানো কিছু টাকা পেতে পারো, বা আর্থিক উন্নতির কোনো রাস্তা তুমি পেতে পারো, বা এখানে যেটা দেখাচ্ছে যে তুমি তোমার গচ্ছিত কিছু আর্থিক উন্নতি পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ পেন্টিকেলস। আর এখানে যেটা দেখাচ্ছে, দেখো ধান কাটার পরে যে মানে ফসলটা কাটার পরে যে পরিস্থিতিটা থাকে আর কি, হারভেস্টিং, মানে তোমার ফসলটা ঘরে যে তোমার খাটনির যে ফসল সেটা তুমি পেয়েছো, সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে যেটা দেখাচ্ছে বাইশ, বাইশ যেটা আর কি এখানে ক্রস রোড। ক্রস রোড যেটা বলছে যে তোমার হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো একটা কারণে, কোনো একটা পরিস্থিতিতে তোমার হয়তো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এখানে আছে। কিন্তু কোনো একটা পরিস্থিতিতে তোমাকে কাউকে হয়তো বাদ দেওয়ার আহ সুযোগ বা বাদ দেওয়ার পরিস্থিতি আসতে পারে। তো এখানে সেটা দেখাচ্ছে যে তোমার হয়তো একটা দোটানার মধ্যে থাকতে পারো এই অক্টোবর 2024টা। আর এখানে যেটা দেখাচ্ছে 28, এখানে ম্যান উইথ এ লেটার। এখানে ম্যান উইথ এ লেটার যেটা বলছে যে তোমার কিন্তু কেউ আসবে, কোনো ওয়াটার সাইন বা জলতত্ত্বের বৃশ্চিক কর্কট, বা কোনো রকম ভাবে কোনো সংবাদ আসতে পারে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে। ওকে, এখানে 3টে কিন্তু পেন্টিকেলস এর কার্ড এসছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার ওভারঅল একটা, কি বলবো, এই অক্টোবর মাসের কি ঘটতে পারে লেনরম্যান ডেক থেকে একটা আভাস পেলাম। এবার দেখি তোমাদের শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দাঁড়াও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাধরপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে সিংহ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে একটু দেখাও। 4টে কার্ড দেবে, অক্টোবর 2024 শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। 3টে কার্ড দিয়েছে, আরেকটা কার্ড দেবে। আরেকটা কার্ড দাও, অক্টোবর 2024 সিংহ রাশির শরীর স্বাস্থ্যের উপরে কি ঘটতে পারে। ওয়াও, বেশ ভালো।
দেখো এখানে কিন্তু ভালোবাসার একটা বড় ইয়ে দেখতে পাচ্ছি। এখানে এইস অফ কাপস এসছে, নাইন অফ কাপস এসছে, হুম, চ্যারিয়েট এসছে, নাইন অফ সর্ডস এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি কোনো একটা পরিস্থিতিতে দুশ্চিন্তা থাকবে, তোমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এখানে দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য চনমনে থাকবে, মন ভালো থাকবে, তোমার ইচ্ছে পূরণ হবে। কিন্তু কোনো একটা পরিস্থিতির জন্য তুমি মানসিকভাবে ভীষণভাবে দুশ্চিন্তা করবে। সেই দুশ্চিন্তার দরুন হয়তো বা মাথা ব্যথা হতে পারে, বা কোনো রকম এংজাইটি অ্যাটাক হতে পারে। ওকে, এছাড়া তোমার শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে, বেশ উন্নতির দিকে যাবে, বেশ শরীর ফুরফুরে থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তোমাকে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে, যে জল, তোমার ওয়াটার, যেহেতু তোমরা ফায়ার সাইন, অগ্নিতত্ত্ব, তোমাদের কিন্তু জল একটু বেশি করে খেতে হবে। কেননা তোমাদের শরীর যদি ফুর্তি রাখতে চাও, তাহলে কিন্তু তোমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যই বলছি জল একটু বেশি করে খাবে, জলে ভালো করে স্নান করবে, ঠান্ডা জলে ভালো করে স্নান করবে। যদি না তোমাদের সর্দি কাশি থেকে থাকে, ঠান্ডা জলে ভালো করে স্নান করা কিন্তু পরামর্শ এখানে দিচ্ছে। ওকে, আমি কোনো ডক্টর নেই, তো এখানে কার্ডস যতটুকু আমাকে বলতে বলছে সাধারণভাবে সেইটুকু আমি বললাম। ওকে, এবার দেখবো তোমাদের কর্ম পরিস্থিতি। এঞ্জেলস সিংহ রাশি কর্ম পরিস্থিতি দেখাও। কর্মস্থলে চাপ আছে মনে হচ্ছে, এই 10 অফ ওয়ান্স দেখাচ্ছে। সিংহ রাশি অক্টোবর 2024 কর্ম পরিস্থিতি কিরকম থাকবে, শিক্ষাক্ষেত্রে কিরকম অবস্থা হবে দেখাও। অক্টোবর 2024 একটা কার্ডে শিক্ষাক্ষেত্রে কিরকম যাবে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু এই এখানে 7 অফ ওয়ান্স আছে। তোমাকে কিন্তু লড়ে যেতে হবে, নিজের কে প্রুফ করতে হবে, তুমি যে কতটা খেটেছো সেই জায়গাটা তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে কাজ করে আর এগিয়ে গিয়ে। আর এখানে যেটা দেখাচ্ছে, উম চাকরি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে কিন্তু সরকারি হোক বেসরকারি হোক দু জায়গাতেই কিন্তু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। সরকারি ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, ডেভিল কার্ড, এখানে ডেভিল কার্ড কেন এসছে সরকারি চাকরির ক্ষেত্রে, দেখো এটা কিন্তু সরকারি চাকরির, সরি এত আওয়াজ হচ্ছে। এখানে সরকারি চাকরির ক্ষেত্রে দেখো, এখানে হ্যারাফেন্টের সঙ্গে ডেভিল এসছে। হ্যারাফেন্টের সঙ্গে ডেভিল যেটা বলছে, যে কেউ হয়তো লোভবশত তার নিজের চাকরিতে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যেটা আর কি ভুল সিদ্ধান্ত। পড়াতে কিন্তু চাকরি কিছু হয়তো তোমাকে শো কজ করা বা স্যাক্রিফাইস কিছু একটা হয়তো তোমাকে ছেড়ে দিতে হবে, বা কোনো রকম ভাবে তোমাকে পানিশমেন্ট বা কোনো রকম শোকজ, বারবার একটাই কথা বলছে, শোকজ করতে পারে। এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, তো সাবধান থেকো। আর কোনো রকম ভাবে কোনো লোভবশত কোনো কাজ করতে যেও না। এখানে দেখবো বেসরকারি ক্ষেত্রে, এখানে টাওয়ার কেন এসছে, বেসরকারি চাকরি ক্ষেত্রে এখানে সিংহ রাশির জন্য, বেসরকারি চাকরি ক্ষেত্রে যেটা সিংহ রাশির জন্য এসছে সেটা হচ্ছে পেজ অফ ফান্ডস। উত্তেজনা বশত বা উৎসাহ বশত কোনো স্ট্যান্ড নিও না, তাহলে কিন্তু তোমার চাকরির যে স্টেবিলিটি সেটা কিন্তু একটা নড়বড়ে হয়ে যেতে পারে, তোমার চাকরির যে সুরক্ষাটা নড়বড়ে হয়ে যেতে পারে। হুম, এখানে যে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ ওয়ান্স, ফুল কার্ড, বললাম না উত্তেজনা বশত রিস্ক কোনো কিছু নিয়ে নেবে, অন্য কারোর কথায় কোনো রিস্ক নিয়ে নেবে। 3 অফ সোর্স, 3 অফ সোর্স, 8 অফ ওয়ান্স, ফুল কার্ড, তার জন্য হয়তো চাকরিও হারাতে হতে পারে। ওকে, কোনো রকম চোখ বন্ধ করে রিস্ক নেওয়ার চেষ্টা করো না, বা নিজেকে বুদ্ধি করে কাজ করতে বলবে, বুদ্ধি করে বুঝে কাজ করতে বলছে, ডিপ্লোমেসি দিয়ে কাজ করতে বলছে। এবার যারা ব্যবসা করছে তাদের জন্য দেখবো, সিংহ রাশি যারা ব্যবসা করছে তাদের জন্য দেখো, সিংহ রাশি যারা ব্যবসা করছে তাদের জন্য দেখো। ব্যবসায় উন্নতি তো মোটামুটি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি ব্যবসায় উন্নতি আছে এখানে। কিন্তু এখানে
টেন অফ সোর্স কেউ হয়তো তোমাকে বিট্রে করতে পারে বা লুকিয়ে কিছু, হ্যাঁ, মিথ্যে কিছু বলে কেউ তোমাকে ঠকানোর চেষ্টা করতে পারে ব্যবসায়। তোমাকে ইমোশনাল হয়ে কিছু তোমার কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করবে, বা তোমার কাছ থেকে সুবিধা নেওয়ার ছল করে কিছু হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওকে, ব্যবসায় তোমার উন্নতি আছে। তোমাকে বলছে কি, তুমি তোমার শিক্ষা, তোমার কর্মক্ষমতা, কর্মদক্ষতার উপরে নির্ভর করো। অন্য কারোর কথা বা অন্য কারোর মতের চলার চেষ্টা করো না এই সময়। ওকে, আর যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের জন্য দেখো এঞ্জেলস, যারা ফ্রিল্যান্স কাজ করে, সিংহ রাশির যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের জন্য দেখো অক্টোবর 2024-এ কি হতে পারে। ফ্রিল্যান্স যারা কাজ করে, নাইট অফ সোর্স এসছে, নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস কিন্তু ফ্রিল্যান্স যারা কাজ করে তাদের জন্য কাজ আসবে, নতুন কাজ আসতে পারে, নতুন সুযোগ আসতে পারে যারা ফ্রিল্যান্স কাজ করে। না, মুন কার্ড এখানে কোনো পূর্ণিমার পরের থেকে, কোজাগরী পূর্ণিমা আছে, তারপরে কিন্তু বেশ কাজের একটা স্টেবিলিটি তুমি পেয়ে যাবে এখানে যা দেখতে পাচ্ছি। পূর্ণিমার পরের থেকে, অক্টোবরে পূর্ণিমা মানে কোজাগরী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমার পর থেকে কিন্তু আর্থিক উন্নতি আছে। দেখো এখানে কিং অফ পেন্টিকেলস, একটু হয়তো অপেক্ষা করতে হবে, তারপরেও কিন্তু তোমাকে যেটা বলছে যে বুঝে শুনে এগোবে। এখানে থ্রি অফ পেন্টিকেলস, ওভার থিঙ্কিং করো না। আবার সেই এখানে যা দেখলাম যে ব্যবসা বা তোমাদের কর্মক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি আছে। ওকে, এবার দেখবো যারা আর কি সিঙ্গেল আছে লাভ লাইফে। জাস্ট প্লিজ, লাভ লাইফে যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখাও, যারা লাভ লাইফে সিংহ রাশি সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে এই অক্টোবর 2024-এ। লাভ লাইফে সিঙ্গেল যারা আছে তাদের জন্য কার্ডস দাও। সিঙ্গেল একদম যারা আছে লাভ লাইফে সিংহ রাশি, তাদের কার্ডস দাও। সিংহ রাশি লাভ লাইফ, reaching out, reaching to the conclusion, you can do this, twin flame is near। দেখো কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, তুমি একটা সিদ্ধান্তে আসবে। হ্যাঁ, হয়তো তোমার এই সিদ্ধান্তে আসতে একটু কি বলবো, নার্ভাসনেস বা কোনো রকম ভাবে একটা প্রবলেম হতে পারে মানসিকভাবে মেনে নিতে, বা কোনো রকম ভাবে সিদ্ধান্তে আসতে হয়তো একটা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা করবে। আর তোমার ভালোবাসার মানুষরা তোমার কাছাকাছি থাকবে। দেখি একবার ক্ল্যারিফাই করো। রিচিং আউট, রিচিং টু দ্য রিচিং কনক্লুশন, ইউ ক্যান ডু দিস, টুইন ফ্লেম ইজ নিয়ার। সিংহ রাশি অক্টোবর 2024-এ কি ঘটতে পারে? ও বাবা, এখানে এটা থ্রি অফ সোর্স, এঞ্জেলস রিচিং আউট, রিচিং কনক্লুশন, আচ্ছা জাজমেন্ট, 7 অফ কাপস, জাজমেন্ট, ওখানে 10 অফ কাপস, কেউ তো আসবে। তোমার, আমার যেটা মনে হচ্ছে এখানে যা 7 অফ কাপসটা দেখে, তোমার অপশনস তো থাকবে, কিন্তু তোমার সেই অপশনস এর মধ্যে থেকে তোমার যাকে পছন্দ তার সঙ্গেই তুমি হয়তো, ইয়েস, সিংহ রাশি, এখানে তোমার কার্ড এসে গেছে, তোমার সঙ্গে তারই যোগাযোগ হবে, কথা হবে। এখানে কিন্তু তোমার পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়া, বা পুরনো কোনো এক্স লাভার, বা খুব সম্ভবত তোমার কোনো সোলমেটের সঙ্গে কানেকশন হবে। সিংহ রাশি, এখানে যা দেখতে পাচ্ছি তুমি হয়তো কনফিউশনে ছিলে যে সেই মানুষটা তোমার সঙ্গে তোমার দিকে আসবে কিনা। তুমি হয়তো কনফিউশনে আছো বা ছিলে যে এই সম্পর্কটা এগোবে কিনা, কনক্লুশনে আসতে পারছিলে না, সিদ্ধান্তে কোনো আসতে পারছিলে না। তো এখানে জাজমেন্ট হতে পারে বৃশ্চিক রাশি, বা এখানে যা দেখতে পাচ্ছি তুলা, কুম্ভ, মিথুন, বিষবকন্যা, মকরও হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটা তোমার দিকে একটা সলিড প্রপোজাল নিয়ে আসার সম্ভাবনা এখানে খুব স্ট্রং দেখতে পাচ্ছি। ওকে, 10 অফ কাপস তোমাকে নিয়ে কিন্তু বেশ ভাবনা চিন্তা করছে, বেশ কিন্তু তোমাকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছে। ওকে,
তো এখানে যা দেখতে পাচ্ছি 10 of Cups তোমাকে নিয়ে বেশ ডে ড্রিমস করছে তোমার সঙ্গে, মানে কিন্তু তুমি হয়তো একটু এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে একটু সংকোচ বোধ করছো। তো আমার মনে হচ্ছে তোমার সঙ্গে ওর একটা অক্টোবর মাসের শেষের দিকে একটা ভালো সম্পর্ক বা ভালো সময় কাটবে। তো এখানে তাই দেখছি। ওকে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য তো এটা হয়ে গেল। এইবার দেখবো, আচ্ছা যারা সিঙ্গেল আছো তাদের জন্য বলি, যদি তোমরা তোমাদের ভালোবাসা বা সোলমেট কানেকশনের জন্য পেতে চাও তাহলে তোমরা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল বা এরকম রোজ কোয়ার্টজের ব্রেসলেট পাওয়া যায়। রোজ কোয়ার্টজ ব্রেসলেট, রোজ কোয়ার্টজ ক্রিস্টাল। আর আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখবে রিলেশনশিপের ব্রেসলেট, রিলেশনশিপের নানা রকম পেন্ডেন্ট পাওয়া যায় রোজ কোয়ার্টজের, সেগুলোও নিতে পারো। ওকে, আমি এখানে ইয়ে করে দেবো, পিন করে দেবো বা আহ, এই পিকচার্স গুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। যদি কারোর মনে হয় যে সেই জিনিসগুলো, সেই ব্রেসলেটস গুলো বা সেই পেন্ডেন্টস গুলো নেবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, আর এই ভিডিওর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলো না। এবার দেখবো যারা আর কি অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, লং ডিস্টেন্সে আছে, অক্টোবর 2024-এ সিংহ রাশি কি ঘটতে পারে। অক্টোবর 2024 অন এন্ড অফ লং ডিস্টেন্স। আচ্ছা, লয়্যালটি, মিরর সেলফ, সেকেন্ড চান্স, প্রপোজিং, ওইখানে আছে গ্র্যাটিটিউড, ইউ ক্যান ডু দিস, ইউনিয়ন, ফরগিভনেস, get to know each other, metamorphosis, gender rules আর সোলমেট। এখানে যা দেখতে পাচ্ছি যে কেউ হয়তো তোমার লয়্যালটি বা তোমার সততার উপরে একটা ডাউট করেছিল। তো ডাউট করে কিন্তু হয়তো তোমার সঙ্গে একটা যোগাযোগের বিচ্ছিন্নতা এসছিল। এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু এখন নিজের কাছে নিজে একটা মানে কি বলবো, উম আফসোস করছে, গিল্টি ফিল করছে, আয়নার দিকে তাকাতে পারছে না। এবার কিন্তু সে ক্ষমা চাইতে আসতে পারে, ফরগিভনেস, ক্ষমা চাইতে আসতে পারে। আর সেকেন্ড চান্সের জন্য তোমার কাছে একটা প্রপোজাল হয়তো বা রাখবে। হুম, আমাদের ক্রিস্টাল তোমার কাছে থাকে, প্রপোজাল একটা রাখবে, গ্র্যাটিটিউড, তোমার কাছে একটা কৃতজ্ঞতা বোধ দেখাবে। হুম, ইউ ক্যান ডু দিস বলবে, হ্যাঁ তুমি আমার সঙ্গে থাকতে পারো, তুমিই পারবে আমার সঙ্গে আমাকে বুঝতে, এসব বলবে। ইউনিয়ন, তোমাদের এই ইউনিয়নটা হয়তো হবে। আর এখানে কিন্তু এইটাই তোমার সোলমেট, সেটা তুমি বুঝতে পারবে, তুমি ওকে বোঝার চেষ্টা করবে। ম্যাটামরফিস, একটা সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ তো আসছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো টাইম ফর অ্যাকশন, তোমাকে কিন্তু অ্যাকশনও নিতে বলছে এখানে যা দেখতে পাচ্ছি। আহ, তো এখানে কিন্তু বলছে টাইম ফর অ্যাকশন। তো দেখতেই পাচ্ছি, দেখি এবার কার্ডস কি বলছে, জাস্ট কার্ডস দেখাও, ক্লারিফাই করো। যারা লং লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা তো চাইতে আসবে। এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস, দেখো দুঃখ পাচ্ছিল, ক্ষমা চাইতে আসতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছিলাম সেকেন্ড চান্স, ক্ষমা চাইতে আসতে পারে, কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। ডেথ কার্ড হতে পারে বৃশ্চিক রাশি বা মিথুন রাশি বা সিংহ রাশি, তোমার মতো সিংহ রাশি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, এখানে যেই কার্ডস গুলো আমি অন্য ডেক থেকে নিয়েছিলাম সেটাকেই ক্ল্যারিফাই করছে, কিন্তু আমার টট কার্ড ডেক থেকে। আর এখানে যা বুঝতে পারছি যে সেম কার্ডসই তোমার কিন্তু বেরোচ্ছে, যে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসার চেষ্টা করছে, তোমার কাছে ভালোবাসার জন্যে, ভালোবাসার সম্পর্কটাকে আরো গভীর করার জন্যে তোমার কাছে ক্ষমা চেয়ে
সেই সম্পর্কটাকে, বাহ, জাজমেন্ট, আর কি বলবো, সেকেন্ড চান্স আর জাজমেন্ট দুটোই এসছে, কিন্তু একটু কনফিউজ আছে তুমি অ্যাকসেপ্ট করবে কি না সেটা নিয়ে। ওকে, সিক্স অফ পেন্টিকেলস সমানভাবে দেওয়া নেওয়ার চেষ্টা করছে। যা মিথুন রাশি খুব স্ট্রং এসছে, মিথুন তুলা কুম্ভ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে টু অফ কাপসটাও কিন্তু বটম অফ দ্য ডেক থেকে বেরোনোর চেষ্টা করছে। এখানে জাস্টিস কার্ডও আসছে। ওকে, তো যারা অন এন্ড অফে আছে তাদের কিন্তু রিলেশনশিপ মনে হচ্ছে আবার একটা প্যাচ আপ হয়ে যাওয়ার সম্ভাবনা। এইসব কাপস, ওয়াও, আচ্ছা আচ্ছা, এখানে আহ, মকর রাশি এসছে, ডেভিল কার্ড আর নাইন অফ কাপস। তোমার জন্য হয়তো সে একটু ড্রিঙ্ক ফিঙ্কও করছে, ক্ষমা করে দিতে বলছে এখানে। তো যদি চাও যে রিলেশনশিপটাকে আবার করে বানাতে, তাহলে রিলেশনশিপের জন্য একটা ব্রেসলেটস পাওয়া যায়। আর আর স্পেল জারও আছে আমার কাছে, যে স্পেল জার্স গুলো আমি কমিউনিটি পোস্টে দিয়েছি। তোমরা তোমাদের রিলেশনশিপটিকে বাঁচানোর জন্য এই স্পেল জার্স গুলো, খুবই নমিনাল প্রাইস, বাড়িতে হোম ডেলিভারির সুবিধাও আছে। তোমরা যদি চাও আমার কাছ থেকে সেই স্পেল জার্স গুলো নিতে পারো। সেইগুলো পেলে তোমরা কিন্তু এইগুলো অনলাইনে পেমেন্ট করে দিলে আমি এটা তোমাদের বাংলাদেশেও পর্যন্ত ডেলিভারি দেওয়ার সুবিধা আছে। বাংলাদেশ কেন, যে কোনো দেশে ইন্টারন্যাশনাল ডেলিভারি সুবিধাও আছে। তোমরা যদি চাও সেটাও আমি করে দিতে পারবো। ওকে, কিন্তু একটু হয়তো প্রাইস বেড়ে যাবে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। বাদ বাকি এই আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে দিলে আমি সেখানে পৌঁছে দেবো। বাইরে একটু আওয়াজ হচ্ছে, জানি না আমি শুনতে পাচ্ছ কিনা। তো এবার আমি দেখবো যারা আর কি কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য। যারা যোগাযোগের মধ্যে আছে, সম্পর্কের বাঁধনে আছো, তবুও একটু না একটু হয়তো ঠিকঠাক লেগেই যায়, ঝগড়াঝাটি অশান্তি, তাদের এই অক্টোবর 2024 কিরকম যাবে দেখি। অক্টোবর 2024 সিংহ রাশির কমিটেড রিলেশনশিপে কিরকম যাবে। লিভ ইয়োর প্যাশন প্রথমেই বেরিয়েছে, যারা কমিটেড, সোলমেট কার্ড বেরিয়েছে। যারা রিলেশনশিপে আছে, সম্পর্কের গভীরতায় আছে, তাদের এই অক্টোবর 2024 কিরকম যাবে। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করছো। তোমরা দুজন দুজনকে গভীরভাবে ভাবছো। হিডেন কিছু লোকানো পরিস্থিতিও আছে এখানে যা দেখতে পাচ্ছি। কি হতে পারে আর, মেক এ চয়েস, হয়তো কিছু একটা সিদ্ধান্ত হয়তো তোমাদের নিতে হতে পারে অক্টোবর 2024-এ। এতগুলো কার্ড, আচ্ছা, সেলফ লাভ, রোমান্টিক ফিলিংস, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, মেজর চেঞ্জেস, ইউ ক্যান ডু দিস, লয়্যালটি, মিরর সেলফ আর প্রপোজিং। আমার যেটা মনে হচ্ছে, তোমাদের যারা আর কি কমিটেড রিলেশনশিপে আছো, বিবাহিত সম্পর্কের মধ্যে আছো, তুমি তোমার মতন করে আছো, তোমার সোলমেট তোমার সঙ্গেই আছে, কিন্তু তোমার সোলমেট কিছু একটা লোকাচ্ছে, বা তোমার সোলমেট ভাবছে তুমি কিছু একটা লোকাচ্ছ। মেক এ চয়েস, তুমি হয়তো কিছু অন্য কাউকে চুজ করেছো, বা ও, এটা একটা কিন্তু কি বলবো, সন্দেহ, এটা খুব জোর আমি যা দেখতে পাচ্ছি। এটা একটা মিথ্যে সন্দেহের উপরে ভিত্তি করে কিন্তু এই মানুষটা তোমার কাছ থেকে একটা দূরত্ব করে ফেলেছিল। মানে এই অক্টোবর মাসের মধ্যে হয়তো দূরত্ব করে ফেলেছিল, বা করে ফেলবে আর কি। তো সেলফ রেসপেক্ট, নিজের সম্মান বাঁচানোর জন্য হয়তো কিছু করবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তুমি তোমার রোম্যান্টিক ফিলিংস দিয়ে সেটাকে ভুলিয়ে দেবে, বা সেই পরিস্থিতি থেকে তুমি তোমার রোম্যান্টিক ফিলিংস দিয়ে সম্পর্কটাকে আবার নিউট্রাল করে আনতে পারবে। মেজর চেঞ্জেস, এখানে বড় একটা চেঞ্জেস যেটা আছে, লয়্যালটি, ইউ ক্যান ডু দিস। তোমার লয়্যালটির উপরে হয়তো কোনো প্রশ্ন চিহ্ন তোমার পার্টনার লাগাতে পারে, তো সেইখান থেকে হয়তো
তুমি ভালো করে বুঝিয়ে, তুমি ভালো করে পরিস্থিতিটা ওর সামনে তুলে ধরে, জিনিসটা পরিষ্কার করে ক্লিয়ারিটি দিয়ে, মানে ক্লিয়ারিটি মানে কি, ওর সামনে তুমি পরিস্থিতিটাকে ভালো করে বুঝিয়ে তার একটা নিষ্পত্তি করবে। আর প্রপোজিং, তুমি হয়তো তারপরে প্রপোজও করবে। আর তোমার এই সাপোর্টটা দেখে তোমার পার্টনার কিন্তু বুঝতে পারবে যে দিস কুড বি দ্য ওয়ান, এই মানুষটাই আমার জীবনে সব থেকে কাছে, সব থেকে ভালো। আর তোমার উপরে বিশ্বাসটাও সে ফিরে পাবে। আর অ্যান্সার্স অ্যারাইভিং, মানে তোমার সম্বন্ধে যেই ভাবনা চিন্তাটা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, তোমাকে বিশ্বাসও করতে পারবে। ওকে, লয়্যালটি অ্যান্ড ট্রাস্ট উইল বি রিস্টোরড। এই সম্পর্ককে গভীর করার জন্য কিন্তু ব্রেসলেটস গুলো একান্তভাবে তোমাদের কাছে দরকার। এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য পজিটিভ অ্যাফার্মেশনস আর ম্যানিফেস্টেশন খুব দরকার। আর ম্যানিফেস্টেশনের জন্য কি চাই? ব্রেসলেটস গুলো ম্যানিফেস্টেশন পাওয়ারকে 3 গুণ, 4 গুণ, চতুর্গুণ করে দেয়। তো সেই জায়গা থেকে যদি তোমাদের মনে হয় যে এই ধরনের রোজ কোয়ার্টজ ব্রেসলেটস নিতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। আমার তো মনে হয় না এখানে টট কার্ডের দরকার আছে, পুরো সুন্দর করে কার্ডস গুলো বেরিয়েছে। আর কি যা দেখো, যা যতটুকু খামতি ছিল এখানে কিন্তু 2টো কার্ডে পুরোটা কমপ্লিট করে দিল। কি? সান কার্ড আর টেম্পারেন্স। সিংহ রাশিটা তুমি আছো, এখানে টেম্পারেন্স কিন্তু এখানে যেটা আছে বৃশ্চিক রাশি হতে পারে বা ধনু রাশি হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা আবার একটা রিকনসিলিয়েশন বা আবার একটা মিলমিশের মধ্যে এসে যাবে। ওকে, এখানে আর তো কিছু দেখার আমার মনে হচ্ছে না আছে। এই সম্পর্কটাকে তোমাকে কিন্তু একটা ওয়াও, দেখো আর কিছু বলবো না, তোমাকে কিন্তু এই সম্পর্কটার জন্য লড়তে হবে। 9 অফ ওয়ান্স লড়তে হবে, আর লড়ে কিন্তু এই সাইকেলটা কমপ্লিট করতে হবে। একটা লার্নিং পয়েন্ট হবে তোমাদের দুজনের। 3 অফ কাপস হতে পারে কোনো মীন রাশি, হতে পারে এবারও করো কি হতে পারে কোনো কুম্ভ রাশি। এখানে যা দেখতে পাচ্ছি 10 অফ কাপস অ্যান্ড 10 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি তো আছেই, তার সঙ্গে কিন্তু ভালোবাসার পূর্ণতাও আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের যারা আর কি কমিটেড রিলেশনশিপে আছে। এবার আমি দেখব যে সিংহ রাশির যারা সেপারেটেড আছে তাদের কি পরিস্থিতি। তোমাদের যদি ক্রিস্টালস দরকার পড়ে যে সম্পর্কগুলোকে লোকের নজর থেকে বাঁচাবে, এরকম ইভেল আই বা ইভেল আই ব্রেসলেট সেগুলো আমার কাছে আছে। আমার কাছে মানে আমার ডিলারের সঙ্গে যোগাযোগ করে আমি সেটা তোমার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি করিয়ে দিতে পারবো। যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মেসেজ করে নেও। ওরা অ্যাকচুয়াল দেখো, তোমরা যদি চাও তাহলে কিন্তু অ্যাকশন, টেক অ্যাকশন, হেলদি সেক্সুয়ালিটি। সিংহ রাশি তোমাদের কিন্তু বেশ ইন্টিমেসি হবে, তা দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্টে যারা আছে বা সেপারেশনে আছে যারা, তাদের জন্য দেখাও। যারা সিংহ রাশি নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের জন্য দেখাও অক্টোবর 2024 কিরকম যাবে। প্লিজ, যারা নো কন্ট্যাক্টে আছে সিংহ রাশি, তাদের অক্টোবর 2024 কিরকম যাবে। আনকন্ডিশনাল লাভ, ওয়াও, অ্যাবান্ডেন্টমেন্ট, তোমাকে ছেড়ে চলে গেছিল, ভালোবাসে তবুও। টুইন ফ্লেম ইজ নিয়ার, আমার মনে হচ্ছে ফিরে আসার সম্ভাবনা আছে। আর কি হতে পারে? যারা সেপারেশন আছে, নো কন্ট্যাক্টে আছে, ম্যাটামরফিস, সম্পর্কটা চেঞ্জ হচ্ছে। আর কি করতে পারে? ওকে, টুইন ফ্লেম তোমার কাছাকাছি আছে, কিন্তু
সেই মানুষটা এখনো পর্যন্ত রেডি হয়নি, এখনো পর্যন্ত কমিটমেন্ট দেওয়ার জন্য মতন রেডি হয়নি, কিন্তু আনএক্সপেক্টেড একটা মিরাকেল দেখতে পারবে। সম্পর্কটার মধ্যে কামিং টুগেদার হতে পারে, এই সম্পর্কটার মধ্যে একটা হুম দেখা হওয়া, যোগাযোগ হওয়া বা কিছু একটা মিরাকেল ঘটতে পারে। ফিয়ার অফ কামিং টুগেদার, থার্ড পার্টি সিচুয়েশন, সাপোর্ট। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারে কোনো থার্ড পার্টি পরিস্থিতি হতে পারে, যেটা আর কি তোমার বিবাহিত সম্পর্কে না হলেও বা কোনো রকম ভাবে এটা কর্ম পরিস্থিতিও হতে পারে, যেটা আর কি তোমার থার্ড পার্টি সিচুয়েশন হিসেবে বোঝাচ্ছে। এখানে যদিও থার্ড পার্টি থেকে না, থার্ড পার্টি থেকেও বের করার জন্য ক্রিস্টাল ব্রেসলেট আছে, যারা আর কি সম্পর্ককে গভীর করতে থার্ড পার্টি তৃতীয় কোনো ইনফ্লুয়েন্সকে প্রোটেকশন দেবে। এই ব্রেসলেটসগুলো তৃতীয় ইনফ্লুয়েন্সকে প্রোটেকশন দিয়ে তোমাকে সেই মানুষটার থেকে তোমার পার্টনারকে দূরে সরাতে পারে। সেরকমও ব্রেসলেটস আমার যারা আর কি গ্র্যান্ড মাস্টার আছে, রেকি হিলার্সরা আছে, সেরকম ক্রিস্টালস ব্রেসলেটস বানিয়েছে। যদি তোমাদের দরকার হয়, থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, তাহলেও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে সেই থার্ড পার্টি ব্রেসলেটস গুলো নিতে পারো। তোমার পার্টনারকে পরিয়ে দেবে, থার্ড পার্টি থেকে একটু দূরেই থাকবে। এঞ্জেলস প্লিজ, বা তুমিও পড়তে পারো, তুমি তোমার রিলেশনশিপটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তুমি পড়লে থার্ড পার্টি থেকে তোমার পার্টনার দূরে চলে আসবে, এটা করতে পারি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যেটা সেপারেশনে যারা আছে, অ্যাবেন্ডনমেন্ট ইস্যু একটা রয়েছে, যে তোমাকে ছেড়ে গেলে কষ্ট হয় বা তুমি ওকে ছেড়ে গেলে কষ্ট হয়, তো সেই পরিস্থিতিতে কি হতে পারে। সিংহ রাশি, অক্টোবর 2024-এ অপশন আছে এখানে যা দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকেলস, 7 অফ কাপস আর 2 অফ কাপস। তোমাকে কিন্তু ভালোবাসে, সব অপশনগুলোর মধ্যে থেকে তুমি একমাত্র কিন্তু কাছাকাছি আছো। স্ট্রংলি থার্ড পার্টি সিচুয়েশন আছে। হুম ডিসিশন নিতে পারছে না, এখানে ডিসিশন নিতে গিয়ে একটু আনাকানি করছে। হতে পারে কুম্ভ রাশি তোমার, বা তোমার পার্টনারের কুম্ভ রাশি বা বৃশ্চিক রাশি আছে। বাবারে দেখো, কিং অফ কাপস, নাইট অফ কাপস, নাইট অফ ওয়ান্স আর এখানে কুইন অফ কাপস। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি আকর্ষিত, কিন্তু এখানে তবুও একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। হুম তার কাছ থেকে সরে আসতে পারছে না, তার কাছ থেকে সরে আসতে টাইম লাগছে। 10 অফ সোর্ডস, 8 অফ কাপস, সেই মানুষটা থেকে থার্ড পার্টি থেকে সরে আসতে টাইম লাগছে। হুম তাকে ছেড়ে আসতে, অ্যাবেন্ডনমেন্ট ইস্যু, তাকে ছাড়তে পারছে না। হতে পারে সে বিবাহিত, হ্যাঁ হতে পারে সেই মানুষটা অন্য যে একটা পার্টনার আছে তার সঙ্গে বিবাহিত, মানে এম্পারার এসছে, তো সেই জন্যে হয়তো তাকে ছেড়ে আসতে অসুবিধা হচ্ছে, একটা কোনো সুরাহ করে উঠতে পারছে না। ওকে, তো সেই জায়গায় কিং অফ ওয়ান্স কুইন, সেই জায়গায় তোমাকে বলছে যে একটু ধৈর্য ধরতে হবে, ডিভাইন টাইমিং এ সময়, মানে এটা হচ্ছে গিয়ে তোমাদের মানে ভবিতব্যে যখন ঘটাবে তখনই ঘটবে, একটা ডিভাইন টাইমিং এ কিন্তু তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি, দেখি তোমার পার্টনার কি বলতে চায় অক্টোবর 2024-এ। আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ, আমি আশা করি তোমাকে আমি হারিয়ে ফেলিনি। আই স্টক ইউ, লুকি লুকি তোমায় দেখে। এখানে পেজ অফ পেন্টিকলস এসছে, নাইট অফ ওয়ান্স এসছে, লুকি লুকি তো দেখে। আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ, তোমাকে সে ইমপ্রেস করতেও চায়। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি। হতে পারে তুমি ওর কাছ থেকে যে দূরে সরে গেছো, সেটা কিন্তু ওর জন্যে একটা বিশাল বড় শিক্ষার বিষয়, মানে বড় একটা শিক্ষা হয়েছে ওর। আর কিছু বলবে তোমার পার্টনার সিংহ রাশি, লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে? আচ্ছা, একটা কথা, দুটো দুটো বেরিয়েছে। আই ওয়ান্ট টু হোল্ড ইউ, ওটা বেরোচ্ছিল, ট্র্যাফেলের আগেই বেরোচ্ছিল। আই ওয়ান্ট টু হোল্ড ইউ, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, হোল্ড মানে নিজের কাছে রাখতে। লেট মি পারসিউ ইউ, তোমাকে ভালোবাসতে চায় ও, সেটার জন্য তোমার কাছে আসতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়। ওকে,
তো এইগুলো হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য, যেগুলো সে বলতে পারছে না। এখানে বটম অফ দ্য ডেকে ইউ আর পারফেক্ট ফর মি, তুমি আমার জন্য একদম পারফেক্ট মানুষ, সব থেকে সঠিক মানুষ। আই নিড ইয়োর টাইম অ্যান্ড কমিটমেন্ট, এটা হয়তো তোমার কথা, সে হয়তো কমিটমেন্ট দিতে পারছে না কোনো না কোনো ভাবে। যদি সে বিবাহিত থাকে বা থার্ড পার্টি থাকে তাহলে তো হবেই না, না? অবশ্যই থার্ড পার্টি ব্রেসলেট নাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গাটা তুমি ফুলফিল করতে পারবে। বেশি তো দাম না, 1000 টাকার মধ্যে হয়েই যায়। 1000 টাকা খুব সম্ভবত। আর হয়তো হোম ডেলিভারির জন্য হয়তো খুব জোর 50 টাকা হয় লাগে। এটা আমার ইন্ডিয়ান চার্জেস এর জন্য বলছি, আর বাদ বাকি যদি ইন্টারন্যাশনাল হয় সেখানে আর একটু হয়তো বাড়বে, বলতে পারছি না সেটা, আমাকে ডিলারের সঙ্গে কথা বলতে হবে। ইন্টারন্যাশনাল চার্জেসটা আমি জানি না। জাস্ট প্লিজ আমাকে মানে শিপিং চার্জ যেটা, জিনিসটার চার্জ তো ওই 1000-এর মধ্যেই হবে। ওকে, দেখি এবার 1000-1200, খুব সম্ভবত 1000-1200 বেশি হয় না। আমি এখন বলতে পারছি না ওগুলোর চার্জেস গুলো, জানি না, এক একটার এক এক রকম। এখন থার্ড পার্টি সিচুয়েশনের জন্য একটু বেশি থাকবে, আর প্রোটেকশনেরটা হয়তো কম থাকবে, এরকম একটু 200-100 হেরফের থাকে। হুম। তো এবার দেখি আমার এঞ্জেলস গাইডেন্স কি হতে পারে, খুব বেশি হয় না এগুলোটা। 1200 টাকা আমি একটু বেশিই বলেছি হয়তো। এঞ্জেলস প্লিজ আমাকে সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে অক্টোবর 2024, কি গাইডেন্স আছে অক্টোবর 2024-এর জন্য? কাট দ্য কর্ড, হিল ইয়োর সেল, অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি কাট দ্য কর্ড বলেছে, যদি তোমার মনে হয় যে এই সম্পর্কটার সঙ্গে থাকা উচিত না, বা তোমার ওই পার্টনারের মানে তোমার পার্টনারের এক্স লাভার বা কোনো কার্মিকের সঙ্গে কট কাট করা উচিত, তাহলে সেটা তাকে করতে হবে, বা এখানে তুমি কিছু করার নেই। এখানে সেটা তুমি করতে পারো যে তুমি ওই কার্মিকের সঙ্গে, দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে রয়েছে, এখানে থার্ড পার্টি একজন এসছে, তো তার সঙ্গে তোমার নিশ্চয়ই কোনো একটা পাস্ট লাইফের কানেকশন রয়েছে, সেই জন্যই হয়তো তোমার পার্টনারকে নিয়ে একটা ট্যাগ অফ ওয়ার চলছে। হ্যাঁ, একটা টানাপোড়েন চলছে। তুমি সেই থার্ড পার্টির সঙ্গে তুমি কর্ড কাট করতে পারো যে আমার ওই মানুষটার সঙ্গে, তৃতীয় ব্যক্তিটা যে আছে তার সঙ্গে কোনো একটা পাস্ট লাইফের একটা কোনো ঝঞ্ঝাট ছিল, যেই জন্য ও আমার পার্সনকে আমার মানুষটাকে ধরে টানাটানি করছে। তা তুমি তোমার যে থার্ড পার্টি আছে তার সঙ্গে তুমি কট কাট করো, করে নিজেকে হিল করো, আর অ্যাকসেপ্ট করে নাও যে যা হয়েছে সবটাই সঠিক হয়েছে। ওকে, লিভ ফ্রিলি, ডাইভ ডিপ, গিভ স্পেস টু আদার্স। যারা মনে করছে যে তোমাকে ছেড়ে চলে যাবে তাদেরকে ছেড়ে চলে যেতে দাও। এরপরেও যদি তোমার পার্টনার না থাকে তাহলে কিছু করার নেই, তাই না? সে যদি চলে যেতেই চায়, তুমি আর হাজার কি বেঁধে রাখবে? তাহলে তো তোমার পার্টনারের সঙ্গেই কট কাট করে নিজেকে ওর থেকে মুক্ত করে দাও, যাও বাবা তার সঙ্গেই থাকো, তুমি যখন আমার সঙ্গে থাকতেই চাইছো না, আমাকে ভালোই বাসো না, তাহলে আর কি লাগে? সেরকম যদি হয় তাহলে তার সঙ্গেই কাট কাট করে নিজেকে একসেপ্ট করো যে হ্যাঁ, সে আমার জন্য ছিলই না, তাকে তুমি ছেড়ে দাও, আর নিজেই ফ্রিলি লিভ করো। গভীরভাবে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করো, নিজেকে নিয়ে থাকো, নিজের আনন্দে থাকো। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে মেসেজ ঈশ্বরের। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আর ওকে, আর যদি ক্রিস্টালের দরকার পড়ে তো অবশ্যই যোগাযোগ করো, আর যদি প্রাইভেট রিডিং এর দরকার পড়ে অবশ্যই পুজোর আগে যোগাযোগ করে রিডিংটা নিয়ে নিও। পুজোর নবরাত্রি মহালয়ার পর থেকে কিন্তু আমি আর রিডিং করবো না,
আবার সেই লক্ষ্মী পুজোর পর। ওকে, বাই বাই, হ্যাভ ফান।